আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দেওয়ান ইনস্টিটিউট ফটোশপের বেসিক টিউটোরিয়ালে। তো আমরা এর আগে ফটোশপের প্রায় 17টি ক্লাস করেছি। আমরা ফটোশপের অনেক কিছুই হয়তো এতদিনে জেনে গেছি। তো আজকে আমরা ফটোশপের একটি ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে পেন টুল সম্পর্কে জানবো। তো আপনারা যারা আমাদের ফটোশপের আগের ভিডিওগুলো দেখেন নাই বা ফটোশপ সম্পর্কে নতুন জানতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের ফটোশপের যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিও 1 থেকে শুরু করতে পারেন। তাহলে আপনি ফটোশপের যেই বেস আছে সেটা আপনার খুবই ক্লিয়ার হবে। এর আগে এখানে সবগুলো টুলসই কিন্তু আমরা দেখে ফেলছি। এখন আজকে আমরা দেখব হচ্ছে পেন টুল। তো পেন টুল সম্পর্কে যদি আপনি আরও ভালো জানতে চান, আমাদের ইলাস্ট্রেটরের যে টিউটোরিয়াল আছে ওইখানে পেন টুল নিয়ে একটা ক্লাস অলরেডি আছে। কেউ যদি ইলাস্ট্রেটরের ক্লাস করে থাকেন বা ইলাস্ট্রেটর জানেন, সে অবশ্যই জানেন পেন টুল কীভাবে ইউজ করতে হয়। ফটোশপের সাথে ইলাস্ট্রেটরের হালকা ছোট্ট একটু ডিফারেন্ট আছে পেন টুলে, সেটাও আমরা দেখব। আমরা ফটোশপে পেন টুলের ইউজ কী ক্ষেত্রে হয় সেই জিনিসগুলো আজকে দেখব। তো চলুন শুরু করি। তা আমরা একটা লেয়ার নিলাম। পেন টুলটা হচ্ছে আমরা এইখান থেকে ফার্স্ট আমাদের পেন টুল সিলেক্ট করলাম। তো পেন টুল কী করে? পেন টুল হচ্ছে আমাদের ভেক্টরাইজ গ্রাফিক তৈরি করতে সাহায্য করে। ভেক্টরাইজ গ্রাফিক্স কি? ফটোশপ আমরা জানি, আমরা যখন নেই তখন আমরা একটা পিক্সেল সাইজে নেই। আমরা ফার্স্টে দেখলাম ফটোশপ ছবিকে কীভাবে তৈরি করে, পিক্সেলের মাধ্যমে একটা ছবিকে তৈরি করে বা রিপ্রেজেন্ট করে। তো আমরা কোনো ছবি যখন পিক্সেলে রাখি, সেটাকে যদি আমরা অনেক জুম করি সেটা ফেটে যায়, আবার সেটাকে অনেক ছোটো করে আবার বড় করতে গেলে এটা রেজুলেশন নষ্ট হয়ে যায়, কারণ পিক্সেল হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আর পেন টুল দিয়ে আমরা যে ভেক্টর গ্রাফিক্সগুলো তৈরি করি সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি আমাদের কাজ করে। যারা ভেক্টর ম্যাথ করছেন তারা জানেন যে ভেক্টর একটা জিনিস হচ্ছে, সেটা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায়, তার দুইটা দিক আছে, তার একটা পয়েন্ট আছে, সেখান থেকে অন্য একটা দিকে যাওয়ার তার অ্যাঙ্গেল থাকে বা ওই হিসাবে সে কোন দিকে যাবে সেটার হিসাব থাকে। তো এই ধরনের ওই ক্যালকুলেশনের মাধ্যমে যেই গ্রাফিকটা তৈরি হয় সেটাকে আমরা ভেক্টর গ্রাফিক্স বলি। তো ভেক্টর গ্রাফিক্সগুলোর সুবিধা হচ্ছে কি, ভেক্টর গ্রাফিক্স আপনি যতই বড় করেন বা ছোট করেন সেটা কিন্তু ফাটবে না। যেটা হচ্ছে ইলাস্ট্রেটরের বেস, ইলাস্ট্রেটর কিন্তু মেইন ডিজাইনগুলোই করে হচ্ছে ভেক্টরে। তো ভেক্টরে করার কারণে ইলাস্ট্রেটরে আমরা যেই কোনো বড় ব্যানার বা ফেস্টুন যখন ডিজাইন করি, ওটাকে অনেক বড় সাইজ করলেও কিছু হয় না, বা ছোটো সাইজ থেকে বড় করলেও সেটা ফেটে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ওই ভেক্টর গ্রাফিক্সটা চাইলে ফটোশপেও ইমপ্লিমেন্ট করতে পারি। এখানেও আমরা পেন টুল দিয়ে কোনো শেপ যদি তৈরি করি, সেটা একটা ভেক্টর শেপ তৈরি হবে। ওকে, তো পেন টুল দিয়ে আমরা দুই ধরনের জিনিস তৈরি করতে পারি। এইখানে যদি আমরা আসি, পেন টুল সিলেক্ট করার পর এই যে অপশনে একটা হচ্ছে পাথ, একটা হচ্ছে শেপ। আমরা যদি শেপে যাই তাহলে দেখেন আমরা এখান থেকে ক্লিক করে আমি এইভাবে বন্ধ করে দিলাম, তাহলে আমার এইখানে একটা শেপ তৈরি হয়েছে। আর আমরা যদি পাথে যাই তাহলে আমরা এইভাবে এখান থেকে ক্লিক করে একটা পাথ তৈরি করতে পারবো। তো শেপ এবং পাথ কি আমি এখনই দেখাচ্ছি। তো শেপ মানে হচ্ছে আমরা কোনো একটা শেপ তৈরি করতেছি, ভেক্টর একটা এলিমেন্ট অবজেক্ট তৈরি করতেছি, তো সেটা হচ্ছে শেপ। তো শেপের কি থাকবে? শেপের একটা পাথ থাকবে, পাথের মধ্যে একটা ফিল কালার থাকবে, চাইলে আপনারা একটা স্ট্রোক কালারও দিতে পারেন। তো সেটা হচ্ছে একটা শেপ। আর পাথ হচ্ছে কি, সেটা পাথ বোঝার আগে আমরা এটা দেখি যে আমরা যখন পেন টুল নিয়ে কোনো জায়গায় ক্লিক করি, এই যে এইখানে আমাদের একটা ছোট্ট পয়েন্ট আসছে, এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই একটা পয়েন্ট নিলাম, আমি আবার এইখানে এসে যখন আরেকটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে আমার একটা লাইন চলে আসছে। তো এইটাকে বলে হচ্ছে পাথ। পাথ মানে কি? রাস্তা, আমরা জানি। তো সেরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা আছে সেটাই হচ্ছে পাথ। তো আমরা যখন এভাবে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট নিই, তখন এটা মাল্টিপলই আমার একটা পাথ তৈরি করে। আমি যখন যেই অ্যাঙ্কর পয়েন্টটা শুরু করছিলাম সেই অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করি, তাহলে কি হবে? আমার একটা ক্লোজ পাথ তৈরি হবে, আমার পাথটা ক্লোজ হবে। এইভাবে ক্লোজ একটা পাথ তৈরি হয়েছে, বা আমরা একটা পাথকে ক্লোজ করলাম, তো এটা একটা পাথ। আর শেপ কি? শেপ হচ্ছে সেম এই পাথের ভিতরে যদি আমরা কোনো শেপ কালার দেই, ওকে, আমরা এখান থেকে শেপটা সিলেক্ট করে নিলাম। ধরেন এখানে আমার হোয়াইট কালার ফরগ্রাউন্ডে আছে, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে রেড কালারটা নিয়ে নিলাম। ওকে, এখন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখেন আমার যেই পাথ আছে ওই পাথের ভিতরে কিন্তু একটা কালার চলে আসছে, যেটাকে হচ্ছে একটা শেপের ফিল কালার বলে। কেউ যদি ইলাস্ট্রেটর ইউজ করে থাকেন অবশ্যই জানেন যে ফিল কালার কি। তো আমরা এইভাবে একটা ফিল কালার দিতে পারি। আবার আমি যদি দেখি একটু জুম করি, তাহলে দেখবেন এর সাইডে একটা কালো বর্ডার চলে আসছে, যেটাকে বলা হচ্ছে শেপের স্ট্রোক। তো আমরা এই স্ট্রোকটাও চাইলে দিতে পারি। তো এটা হচ্ছে শেপ এবং পাথ। তো আমরা এটাকে একটু ডিলিট করে দিলাম।
এখন আমরা প্যান টুলের কিছু ইউজ দেখবো, যেমন প্যান টুল দিয়ে আমরা কীভাবে একটা শেপ তৈরি করতে পারি। লাইক আমি এখানে একটা ক্লিক করলাম, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি এখানে একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে, এখানটা ক্লিক করলে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানেও তৈরি হচ্ছে। আর আমরা যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করার সময় লাইক ক্লিক করে ধরে একটু টান দিই, তাহলে কি হবে, আমার একটা কার্ভ হ্যান্ডেল চলে আসবে। এই যে একটা হ্যান্ডেল চলে আসছে, এটা হচ্ছে আমার পাথকে কার্ভ করতে হেল্প করে। আমার এই যে একটা হ্যান্ডেল আসছে, এটা হচ্ছে আমার এক্সিস্টিং লাইনকে কার্ভ করে দিছে। দেখেন আমার এই লাইনটা কিন্তু কার্ভ হয়ে গেছে, একটু বাঁকা হয়ে উপর দিকে উঠে গেছে। এই যে পয়েন্ট আছে, এইটা হচ্ছে এই কার্ভ লাইনটাকে তার দিকে টানে। তো এই পয়েন্টটা যত দূরে যাবে তত কিন্তু আমার এই লাইনটা কার্ভ হবে। আর এই লাইনটা কি করবে, আমার সামনে নেক্সট যে আমি পাথ নিব বা নেক্সট যেই আমি অ্যাঙ্কর পয়েন্ট নিব, সেই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী যে পাথটা আসবে সেই পাথের কার্ভটা ডিসাইড করবে এ। কারণ আমি এখানে এখন সিম্পলি ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমার এই লাইনটা তো কার্ভ হয়ে গেছে, কারণ এইখানে আমার একটা কার্ভ হ্যান্ডেলার ছিল। এই কার্ভ হ্যান্ডেলারটা কি করছে, এই লাইনটাকে তার দিকে টানছে, তো এটা এই দিকে স্ট্রেচ হয়ে বেঁকা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে একটা কার্ভ লাইন তৈরি করা যায়। আচ্ছা, তো ইলাস্ট্রেটর আর ফটোশপের প্যান টুলের মধ্যে যে পার্থক্যটা বলছিলাম সেটা এইখানে আমরা এখন দেখতে পারি। ইলাস্ট্রেটরে কি হয়, আমরা যখন এরকম কার্ভ লাইন নেই, আমি চাইলাম যে এই জায়গাটা কার্ভ হবে, পরের হ্যান্ডেলটা থাকবে না, পরেরটা আবার স্ট্রেট যাবে। তো তখন আমরা কি করি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে এসে ক্লিক করে আমরা এই হ্যান্ডেলটাকে রিমুভ করে ফেলতে পারি। কিন্তু ফটোশপে কিন্তু এখানে ক্লিক করলে এটা যাবে না। তো এটা কিভাবে করতে হয়, এটার জন্য আমরা কিবোর্ডে অল্টার প্রেস করব, প্রেস করে এইখানে এসে যদি ক্লিক করি, তাহলে আমার নেক্সট যে কার্ভ লাইনটা ছিল, হ্যান্ডেলারটা ছিল, এটা চলে গেছে। আমার এইদিকে কার্ভটা আছে, এদিকেটা চলে গেছে। এখন আমি কোথাও ক্লিক করলে কি হবে, পরের লাইনটা স্ট্রিট যাবে। তো আমরা এখানে দেখেন একটা পিজা স্লাইস তৈরি করে ফেললাম। তো এইভাবে যদি আপনার দরকার হয় যে আপনি কার্ভের হ্যান্ডেলটা সরাই ফেলতে পারবেন। এইটুকুই হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপের প্যান টুলের মাঝখানে পার্থক্য। তো আমি এইটুকু দেখালাম। কেউ যদি প্যান টুল সম্পর্কে আরও ভালো জানতে চান, কীভাবে প্যান টুল দিয়ে একটা শেপ তৈরি করতে হয়, ভালোভাবে ইউজ করতে হয়, তাহলে আমাদের উপরে আই বাটনে ইলাস্ট্রেটরের প্যান টুলের টিউটোরিয়ালটা দেওয়া থাকবে, বা আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখলেও পারবেন, ইলাস্ট্রেটরের প্লেলিস্টে দেওয়া আছে। তো ওইখান থেকে আপনি অবশ্যই ওই আপনার প্যান টুলের ক্লাসটা একবার দেখে নেবেন, আপনার অনেক হেল্প হবে। ঠিক আছে, তো এখন আমরা ধরেন এটা এভাবে করলাম। এখন আমরা কিছু প্যান টুল রিলেটেড কিছু টুল দেখব। একটা হচ্ছে আমরা যদি এইখানে এসে রাইট ক্লিক করি, আমরা জানি এর ভিতরে অনেকগুলো টুল থাকে। এখানে আসলে দেখেন আমাদের অনেকগুলো টুল আছে, প্যান টুল, ফ্রিফর্ম প্যান টুল, কার্ভেচার প্যান টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এইখানে আমরা নাম দেখেই বুঝতে পারতেছি কোনটা আসলে কি করবে। প্যান টুল তো আমরা দেখলামই। ফ্রিফর্ম প্যান টুল এটা কি করে, এটা হচ্ছে আমরা যেরকম অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে ওটাকে ডার্ক করে বেঁকা করে সোজা করে তারপর একটা শেপ তৈরি করতেছিলাম, ফ্রিফর্মটা কি করবে, আমরা জাস্ট ব্রাশের মতো করে এটাকে সেটা এঁকে দিলাম, সে ওইভাবে একটা পাথ তৈরি করে ফেলবে। তো এটা হচ্ছে ফ্রিফর্মের কাজ। তো ফ্রিফর্ম হচ্ছে আমরা চাইলে ফ্রিলি একটা পাথ তৈরি করতে পারি। তারপর আছে হচ্ছে আমাদের কার্ভেচার প্যান টুল। এটা কি করবে, কার্ভ আকার একটা প্যান মানে শেপ তৈরি করবে বা পাথ তৈরি করবে। তো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তারপরে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটা নিই, তাহলে কি হবে, পুরো অ্যাঙ্কর পয়েন্টটা দেখে একটা কার্ভ আকারে চলে আসছে, বাঁকা হয়ে আসছে। তো কার্ভেচার অ্যাঙ্কর পয়েন্ট কি করে, এরকম কার্ভ শেপ তৈরি করতে আমাদের হেল্প করে। কারণ আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই শেপটা আমার পুরো একটা কার্ভ শেপে চলে আসছে। তো আমরা এইভাবে কার্ভ শেপ তৈরি করতে কার্ভেচার প্যান টুলের ইউজ করতে পারি। ওকে, তারপর দেখেন এখানে আমাদের নিচে যেটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা প্যান টুল দিয়ে ধরেন একটা শেপ তৈরি করলাম। আমরা একটা শেপ তৈরি করে নিলাম। এই শেপে আমরা যদি এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, গিয়ে যদি এইখানে আসি, দেখেন আমার একটা প্লাস চিহ্ন আসছে। আমি এখানে যদি ক্লিক করি, আমার নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজই হচ্ছে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট নতুন অ্যাড করা। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, আমি চাই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করবো, তাহলে দেখেন এখানে আসছে আমার কি আসছে, মাইনাস। আমি ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল, মানে কি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট কি, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে কনভার্ট করবে। তো এটা কি কনভার্ট হয়, এটা জাস্ট একটাই প্রপার্টি আছে, যাতে হ্যান্ডেল আসে, কার্ভ হ্যান্ডেল আসে। তো আমরা এটা দিয়ে চাইলে একটা কার্ভ হ্যান্ডেল আনতে পারি। তো এইভাবে আমরা চাইলে কনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে কার্ভ কনভার্ট টুলের কাজ। ঠিক আছে, তো আমরা এইভাবে চাইলে কার্ভগুলোকে কনভার্ট করতে পারি। এখন এই সবগুলো জিনিস কিন্তু আমরা চাইলে একটা শর্টকাটের মধ্যে ইউজ করতে পারি। আমরা বারবার এখানে এগুলো চেঞ্জ করার দরকার নেই। আমি এখন প্যান টুলের মধ্যে আসি, যদি দেখাই আমি এখন প্যান টুলে আসি। এখন যদি আমি কোনো একটা লাইনের ঠিক আমার ইতে আসি, মানে
ধরেন পাতের একটা পাত লাইনে আসি, এই দেখেন একটা পাতের লাইনে আসছি, এটাকে একটু সিলেক্ট করে নিই। এখানে আমাদের পাতটা সিলেক্ট থাকতে হবে, আমি অন্যটা শেপে চলে গেছি, সরি। ধরেন এই পাতটা ডিলিট করে আমরা একটা পাত বানাই, তারপর দেখাচ্ছি। এইখানে আমরা একটা পাত তৈরি করতেছি। আমি যদি এই মাঝখানে আসি, দেখেন আমার কি হচ্ছে, আমি কিন্তু মাঝখানে চাইলে আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি, তাই না? এটা হচ্ছে আমি যে মাঝখানে আসলাম, দেখেন আমার কি হচ্ছে, আমি লাইনের কাছে আসলে আমার অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করলে আমার নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে। আমি যদি মুভ করে আবার এখানে যাই, তাহলে মাইনাস চিহ্ন চলে আসছে, মানে কি হবে, এখন অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ হয়ে যাবে। আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট চাইলে অ্যাড, রিমুভ, নতুন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা সব কিছুই পেন টুল থেকেই করতে পারি। এখন আসেন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। আমি এখন একটা কিবোর্ডের অল্টার প্রেস করে একটা অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, তাহলে দেখেন আমার কি আসছে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু চলে আসছে। আমি এখন চাইলে এইখান থেকে দেখেন এই যে হ্যান্ডেল বারটাকে নিয়ে আসলাম, বা এই দিকের হ্যান্ডেল বারটা যদি লাগে এটাকে নিয়ে আসতে পারতেছি। তো আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটাও কিন্তু এই কিবোর্ডের অল্টার প্রেস করে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাই, তাহলে এটা চলে আসতেছে। আমরা এখানে যেহেতু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কম আছে, আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, তাহলে মাঝখানটা গেলে বুঝতে পারবো যে আমাদের এই শেপ। আমি এখন অল্টার প্রেস করলাম, প্রেস করে এটার মাঝখানে গেলাম, তাহলে কি হচ্ছে, আমাদের কিন্তু কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের যেই টুলটা আছে ওইটা অ্যাক্টিভ হয়ে গেল। তা আমি এখন চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হ্যান্ডেলকে কনভার্ট করতে পারি। তো আমরা এভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে অল্টারে প্রেস করে আমরা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে টুলে চলে যেতে পারি। এখন পেন টুলের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলেকশন। তো দুইটা সিলেকশন আছে, আমরা যদি একটু দেখি, ঠিক আমাদের পেন টুলের নিচেই আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ক্লিক করলে আমাদের দুইটা সিলেকশন টুল আছে। একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল দিয়ে কি হয়, আমরা অলরেডি পাথ কি সেটা আমরা জানি। আমরা যদি এখানে একটা পাথ বানাই, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ধরেন পাথ যেটা শেপ তৈরি হয়েছে এই পাথের ভিতরে। তো এখন যদি আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা বা পাথ সিলেকশন টুলটা ইউজ করি, তাহলে কি হবে, এটা আমি এখানে সিলেক্ট করলে আমার পুরো পাথটাকে সিলেক্ট করে ফেলতেছে, মানে পুরো পাথকে আমি সিলেক্ট করতে পারতেছি। আবার যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করি, তাহলে কি করতে পারবো, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোন একটা ইন্ডিভিজুয়াল পয়েন্টকে সিলেক্ট করতে পারবো। আমি এখানে সিলেক্ট করলাম, এখন আমি মুভ করলে কি হবে, আমার একটা পয়েন্ট শুধু মুভ হবে, ঠিক আছে, আমি শুধু একটা পয়েন্টকে কিন্তু মুভ করতে পারতেছি। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর পাথ সিলেকশন টুলের মাঝখানের কাজ। তো আমরা যদি পেন টুলে থাকি, সেখান থেকেও আমরা এই টুলে আসতে পারবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। আমরা যদি পেন টুলে যাই, ধরেন এটা আমাদের শেপ, আমি যদি কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে চলে আসছি। আবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনি যদি পুরোটা কন্ট্রোল করতে চান, তাহলে কি করতে হবে, পুরোটা সিলেক্ট করে পাথ সিলেকশন টুলের মতো করে পুরো পাথটাকেই কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এইভাবে আমরা চাইলে এই টুলগুলোকে কিবোর্ড শর্টকাট অ্যাক্সেস করে সহজে করতে পারি। এতে কি হবে, আমাদের টাইম আরও বাঁচবে, আমরা দ্রুত ডিজাইন করতে পারবো। এই যে আমরা সিলেকশনটা করলাম, এইখানে আরো একটা জিনিস দেখাই দিই পেন টুলের। একটা হচ্ছে ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ফেলছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা আমার ভুল হয়ে গেছে, আমি একটু মুভ করানো দরকার ছিল। তো তখন কি করতে হবে, তখন স্পেস বাটন চাপ দিয়ে আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন। আমি এখন স্পেস বাটন চাপ দিয়ে রাখছি, এখন আমি যেখানে নিব আমার পয়েন্টারটা ওইখানে চলে আসবে। তো এইভাবেও চাইলে আমরা আমাদের একটা শেপ তৈরি করার সময় মডিফাই করতে পারি। ওকে, এখন আছে শেপ আর পাথ। তো আমরা শেপে যখন আসবো, শেপের কিছু প্রপার্টি আছে, যেমন ফিল কালার। আমরা এই শেপের ফিল কালার দিতে পারি, যেটার কালারটা কি হবে। যেমন এটাতে রেড আছে, এই উপরে আসলে আমরা এটার ফিল কালারটা দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে যেই কোনো কালার চুজ করতে পারি, ধরেন গ্রিন করলাম, বা এখানে আমি কালার হুইলে গিয়ে কালার পিকার থেকে যেই কোনো একটা কালার চুজ করে নিতে পারি। তাহলে আমার ওই ভিতরের ফিল কালারটা ওইভাবে চলে আসবে। আপনি যাচ্ছেন এইখানে যদি আমার রেড কালার থাকে, তখন আমি পেন টুল দিয়ে যখন একটা শেপ তৈরি করবো, তখন এই ফরগ্রাউন্ড আমার কালারটাই কিন্তু সে নেবে। ওকে, তারপর আরেকটা কালার হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার কি করে, এই যে বাইরের দিকে যে স্ট্রোকটা আছে ওইটার কালার দেয়। ধরেন আমি এটাকে ব্লু করে দিলাম, তাহলে আমার স্ট্রোকটা ব্লু হয়ে গেছে। এবার স্ট্রোকের কিছু প্রপার্টি আছে, স্ট্রোকের থিকনেস কতটুকু হবে। যেমন এখানে 1 পিক্সেল আছে, আমি এটাকে বাড়ায়া 60 পিক্সেল করলাম, এটা অনেক বেড়ে গেছে, আমি এটাকে 3 পিক্সেলে নিয়ে আসলাম, 3 পিক্সেল হয়ে গেছে। তারপর স্ট্রোকটা দেখতে কি হবে সেইটার প্রপার্টিগুলো এখানে আছে। যেমন স্ট্রোকটা আপনি ড্যাশ চান, ডটেড চান, এটা দিতে পারেন।
তো ধরেন আমি ড্যাশ দিলাম, ড্যাশ দেওয়ার পর এই যে এখানে আরো কিছু অপশন আছে যে আমি এটার অ্যালাইনমেন্ট কোথায় চাই। অ্যালাইনমেন্ট আমার পাতের সেন্টারও হতে পারে, আউটে হতে পারে, ইন হতে পারে। যেমন এটা দিলাম, তাহলে আমার ঠিক পাতের ভিতর দিকে আমার স্ট্রোকটা আসবে। আমি যখন সেন্টার দিব তখন আমার পাতের সেন্টার থেকে আমার স্ট্রোকটা আসবে। আমি যখন আউট দিব তাহলে আমার কি হবে, ঠিক পাতের বাইরের দিকে আমার স্ট্রোকটা আসবে। তারপর হচ্ছে ক্যাপস, আমার এই যে স্ট্রোকের যে গ্যাপটা আছে এই গ্যাপের ক্যাপসটা আসলে কিরকম হবে। আমি এটাকে রাউন্ড বর্ডার করতে পারি, তাহলে আমার ক্যাপসের কর্নারগুলো কি হবে, রাউন্ড হয়ে যাবে। আমি একটু যদি ছোট শেপ নিয়ে ফেলছি, যাই হোক এখানে বুঝেই যাচ্ছে এটা একটু রাউন্ড হয়ে গেছে। আবার যদি আমি এটাকে শার্প দিই তাহলে এটা কি হবে, আমার লাইন থেকে শার্পে চলে আসবে। তো আমরা এইভাবেও চাইলে করতে পারি। তারপর আমার এই যে কর্নারটা, একটা শার্প কর্নার, এটা আসলে কিভাবে আসবে, এটাকে চাইলে আমরা রাউন্ড রাখতে পারি, এটাকে চাইলে আমরা কাট রাখতে পারি, বা এটাকে চাইলে আমরা শার্প রাখতে পারি। তো এইখানে আপনারা এই জিনিসগুলো একটু চেঞ্জ করে নিজেদের মধ্যে দেখবেন যেগুলো দিয়ে কীভাবে কী করতে হয়, এগুলো পরে নিজেরা একটু শেখার চেষ্টা করেন। এখানে হচ্ছে আমাদের ওয়াইড এবং হাইট এটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে স্ট্রোক দিব না, তাহলে কি করতে পারি, এখান থেকে স্ট্রোকটাকে এই নন কালার দিয়ে দিলে আমার স্ট্রোকটা চলে যাবে। সেম আমরা শেপকেও এটা করতে পারি, শেপেরও আমরা এখানে আসলে দেখবো শেপেরও কালার আমরা সরাই দিতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা কি দেখবো, নেক্সট ক্লাসে আমরা দেখবো পাতের কাজ। অনেকে আপনারা শুনছেন যে ক্লিপিং পাত করে অনেকে ফ্রিল্যান্সিং করতে অনেক আগে, এখন হয়তো ওই কাজটা হয় না কারণ ওটা রিপ্লেস হয়ে গেছে। বাট ওই পাত দিয়ে আসলে কি করতে হয় বা কি করা যায় ওই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখবো। তো আজকের জন্য এটুকুই। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের ভিডিওগুলো দেখেন লাইক করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে আমরা অনেকদিন গ্যাপ ছিল, আবার নতুন করে শুরু করতেছি। তো সামনে গ্রাফিক ডিজাইন সহ আইটি সেক্টরের অনেকগুলা কোর্স আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওগুলা আপনি শেয়ার করবেন, বা আপনার কোনো ফ্রেন্ড যদি গ্রাফিক ডিজাইন না হোক অন্য কোনো সেক্টর, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এই ধরনের কোনো রিলেটেড স্কিল শিখতে চায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তাকে সাজেস্ট করতে পারেন। সামনে আরও খুবই ভালো খুবই সুন্দর কিছু কোর্স আমরা নিয়ে আসতেছি ফ্রিতে ইউটিউবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।